নবীর এই প্রেমের নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেয়ে আমি আল্লাহ আমার মদিনায় যাওয়ার তৌফিক দিছে। ৫ বার উমরা করছি, এবার হজে যাওয়ার নিয়ত করছি। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আসলে সুরের পাখি তো এখানে বসা আছেন, এখন তেলাওয়াত শোনাবে আবু রায়হান, এবং ইসলামী সঙ্গীত শোনাবে আবু রায়হান, এবং আরো অনেক কিছু শোনাবে ইনশাআল্লাহ। আপনারা যতক্ষণ থাকবেন রায়হান আছে ইনশাআল্লাহ। আর রায়হানের একটা অভ্যাস খুব ভালো, মানুষের আবদার রাখে। আমি যদি ওর একটা বলি যে তোমার মোবাইলটা আমার দিয়ে দাও, ও দিয়ে দেয়। কথাটা বুঝেন নাই যে 1 লাখ টাকা না 1.5 লাখ, সেটা চিন্তা করে না, করেও বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ। তো ওর ধৈর্য খুব ভালো, খুব বিনয়ী একজন মানুষ বাংলাদেশের মধ্যে। আল্লাহ যেন হক্কানি আলেম হিসেবে কবুল করেন, বলেন আমিন। তো এখন আপনাদের সামনে কোরআন তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, এরপরে তারাবির স্টাইলে। সামনে রমজান মাস আসতেছে না? রমজান মাসে রায়হান যে তেলাওয়াত করে সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ সেই তেলাওয়াত শুনে, ঠিক না বে ঠিক? আজকে আপনারা সেই তেলাওয়াতটা একেবারে সরাসরি শুনতে চান না? আমিও শুনতে চাই, আমি তার তেলাওয়াতের পাগল। সেই জন্য আজকে রায়হানকে বলবো সেই তারাবির স্টাইলে তেলাওয়াত যেন একটু হলেও শোনায়। এরপর আরো অনেক আবদার আপনাদের আছে আমি জানি, আপনারা বলবেন আস্তে আস্তে। এখন এই চেয়ারে বসবে আবু রায়হান, বিশ্বজয়ী হাফেজ, সারা বাংলাদেশে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ থেকে, এই বাংলাদেশের এই দেশকে উজ্জ্বল করেছেন। আমাদের সম্মান যারা রক্ষা করেছেন, এই দেশের সম্মান যারা রেখেছেন, পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে বিভিন্ন মানুষ প্রতিযোগিতা দিতে এসেছে, বিভিন্ন হাফেজে কোরআনরা। এর মধ্যে বাংলাদেশের মধ্যে কয়েকজন চ্যাম্পিয়ন হাফেজের মধ্যে একজন হলো বিশ্বজিৎ হাফেজ আবু রায়হান। হাফেজ আবু রায়হান এখন আপনাদেরকে তেলাওয়াত শোনাবে এবং ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন, এবং রমজান মাসে যে তেলাওয়াতটা শোনান ওই তেলাওয়াতটাও আজকে আমাদেরকে শোনাবেন। আল্লাহ আবু রায়হানকে অনেক বড় করুক, জুড়ে বলেন আমিন। হক্কানি হাফেজ আলেম দিনের দায়ী হিসাবে কবুল করেন, জুড়ে বলেন আমিন। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির মতো করে আবু রায়হানকে আল্লাহ কবুল করেন, জুড়ে বলেন আমিন।